মাই চ্যানেল। দিস ইজ মি দ্য ওয়ে অফ বেঙ্গলি। কেমন আছো তোমরা সবাই? আগের দিন আমি আমার ভিডিওটা শেষ করেছিলাম আলেপ্পিতে। তো আলেপ্পির থেকে তারপরে আমরা চলে আসি ট্রিভান্ড্রামে। ট্রিভান্ড্রাম থেকে আজকে আমরা বেরিয়েছি পুভার এক্সপ্লোর করতে। পুভার হলো থিরুবন্তপুরমে, কেরালার মধ্যেই একটা সাদার্ন মোস্ট এরিয়া, যেটা থিরুবন্তপুরম থেকে 30 কিলোমিটার্স দূরে। এটাও ব্যাকওয়াটার্স, খুব সুন্দর একটা জায়গা। তো আমি খুব এক্সাইটেড জায়গাটা এক্সপ্লোর করার জন্য। তোমরাও আমার সাথে চলো এক্সপ্লোর করবে। একটা কথা বলে দিই, পুভারে তোমাদেরকে ব্যাকওয়াটার্সে ঘুরতে গেলে বোট নিতে হবে। বিভিন্ন কোম্পানির বোট আছে। আমরা যে বোটটা নিয়েছি, আমাদের দুজনের 1.5 ঘন্টা রাইডে 3,500 টাকা পড়েছে। লিটল বিট এক্সপেন্সিভ, বাট ঠিক আছে। জায়গাটা এক্সপ্লোর করার জন্য কিছু করার ছিল না, এটা আমাদেরকে দিতেই হতো। তো ওরা 1.5 ঘন্টা ঘোরাবে, 3,500 টাকা নেবে। এখন বর্ষাকাল, কেরালায় অসম্ভব বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা এসছি এখানে ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে, গোল্ডেন স্যান্ড বিচ, এই সমস্ত এলিফ্যান্ট রক, এই সমস্ত ঘোরাবে। তো চলো আর বেশি কথা না বললে শুরু করা যাক। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যাচ্ছি আমরা ব্যাকওয়াটার্সে। দেখো, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে বেশ ভালো। আর এই হচ্ছে আলেপ্পিও ব্যাকওয়াটার্স, কিন্তু আলেপ্পি অনেক বেশি বড়। ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া। এইটা আমরা যেটা ঘুরছি অসাধারণ সুন্দর। দেখো, ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া। অসাধারণ অসাধারণ সুন্দর। আলেপ্পিটা অন্যরকম ভিউ ছিল, এটা একটু অন্যরকম ভিউ। পাশে দেখো ঘন গাছ, আর তার মধ্যে দিয়ে আমরা চলেছি। পুভার এমন এক জায়গা যেখানে প্রকৃতি যেন নিজের সব রং একসঙ্গে মিশিয়ে এক অপূর্ব ক্যানভাস তৈরি করেছে। এখানে সময় যেন একটু ধীরে চলে, আর প্রতিটি মুহূর্ত মনকে শান্ত হতে শেখায়। চারদিকে অসীম সবুজ, সারি সারি নারকেল গাছ, শান্ত ব্যাকওয়াটারের জল, আর সেই জলের ওপর দিয়ে ভেসে চলা নৌকো। সব কিছু মিলিয়ে মনে হয় যেন কোনো ছবির ভেতর দিয়ে এগিয়ে চলেছি। বাতাসে থাকে এক অদ্ভুত নির্মলতা, যা শহরের কোলাহল থেকে অনেক দূরে নিয়ে যায়। পুভারের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এখানে নদী, ব্যাকওয়াটার, ম্যানগ্রোভ অরণ্য এবং আরব সাগর একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। প্রকৃতির এই বিরল সমন্বয় শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। নৌকোয় বসে যখন চারপাশের নিস্তব্ধতা, পাখিদের ডাক আর জলের মৃদু শব্দ একসঙ্গে কানে আসে, তখন মনে হয় পৃথিবী যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। এই জায়গার সৌন্দর্য শুধু ক্যামেরায় ধরা পড়ে না, কিছু অনুভূতি লেন্সের বাইরেও থেকে যায়, যেগুলো শুধু হৃদয়েই জমা থাকে। হয়তো সেই কারণেই পুভার থেকে ফিরে গেলেও এখানকার স্মৃতি অনেক দিন মনের মধ্যে রয়ে যায়। তোমরা যদি এমন কোনো জায়গার খোঁজে থাকো যেখানে প্রকৃতিকে তার সবচেয়ে শান্ত, সবচেয়ে নির্মল আর সবচেয়ে সুন্দর রূপে দেখা যায়, তাহলে পুভার তোমাদের জন্য এক অনন্য গন্তব্য। এখানে এসে বুঝবে, ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, নিজের মনকেও নতুন করে খুঁজে পাওয়া। আর সেই কারণেই কেরালার অসংখ্য সুন্দর গন্তব্যের মাঝেও পুভার নিজের জন্য এক আলাদা পরিচয় তৈরি করে রেখেছে। তোমরা যে জায়গাটা দেখছো, এটা পুভারে ব্যাকওয়াটার্সে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজের ওই পারটা হচ্ছে তামিলনাড়ু, আর আমরা এই পাশটায় যেটা আছি সেটা হচ্ছে কেরালা। তো ওটা হচ্ছে বেসিক্যালি বর্ডার। কি সুন্দর দেখো লাগছে দেখতে, সারি সারি নারকেল গাছ। এখন আমরা স্ট্রেট যাচ্ছি গোল্ডেন স্যান্ড বিচের দিকে। এটা যেটা দেখছো, এটা হলো মাদার মেরি স্ট্যাচু। এখানে নামার ব্যাপারটা নেই। এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, এখানে তোমরা যে রিসর্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে
পুভারের ফ্লোটিং রিসর্ট। তোমরা চাইলে এখানে বুক করে থাকতেই পারো। আমরা যেহেতু থিরুভান্তপুরমেই আছি, তো সেই জন্য আমরা আর এখানে থাকার অ্যারেঞ্জমেন্টস করিনি। সামনে দেখতে পাচ্ছ গোল্ডেন স্যান্ড বিচ। এর বৈশিষ্ট্যটা হচ্ছে, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ, এক সাইডে সমুদ্র, ঢেউটা হয়তো আমি তোমাদের বোঝাতে পারছি। এটা অদ্ভুত মেলবন্ধন, একদিকে সমুদ্র, একদিকে মাঝখানে সোনালি বিচ, আর এই পাশে হচ্ছে ব্যাকওয়াটার্স। কিন্তু আমাদেরকে বিচে নামাবে না, কারণ যেহেতু বর্ষাকাল চলে এসছে এবং ওয়েদার ভালো না, তো সেই কারণের জন্য ওরা ফার্স্টেই আমাদেরকে বলে দিয়েছিল যে ওরা বিচে আমাদেরকে নামাবে না, জাস্ট বিচের সাইড দিয়ে ঘুরিয়ে দেবে। খালি চোখে জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে দেখতে। যতটা কাছে যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা করছি। এই দেখো, দেখো তোমরা সমুদ্রের ঢেউ দেখতে পাবে আসছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে সমুদ্র, আর সামনে যে একটা পাহাড়ের মতো দেখছো সেটাকে বলে এলিফ্যান্ট রক। ভালো করে নোটিস করলে দেখতে পাবে যে ওটার আকৃতিটা অনেকটা হাতির মতো, খুব অদ্ভুত সুন্দর। দেখো এইখানে আমরা যেটা আছি সেটা ব্যাকওয়াটার্স, অর্থাৎ নদীর জল, কিছুটা সমুদ্রের জল, আর ওইখানে সমুদ্র, মাঝখানে হচ্ছে দেখো গোল্ডেন স্যান্ড বিচ। কেরালাতে না এলে বোধহয় এইসব দৃশ্য দেখা যায় না। তো তোমাদেরকে দেখালাম পুভার, অসম্ভব সুন্দর লাগলো। আলেপ্পিও ব্যাকওয়াটার্স, পুভারও ব্যাকওয়াটার্স, কিন্তু দুটোর মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। আলেপ্পিতে তোমরা হাউস বোটস দেখতে পাবে, হাউস বোটসে ওখানে ওভারনাইট স্টে হয় বা তোমরা ঘন্টা বেসিসেও ঘুরতে পারো। পুভারে ওরকম ওভারনাইট হাউস বোটের কোনো গল্প নেই, ছোট ছোট নৌকোগুলো যায় এবং ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। ম্যানগ্রোভ ফরেস্ট আছে, গোল্ডেন স্যান্ড বিচ আছে। আমার সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচটা। কি আশ্চর্য, মানে একদিকে সমুদ্র, মাঝে বিচ, আর এইদিকে ব্যাকওয়াটার্স, বাট সমুদ্রের জলটা এখানে এসে মিশছে না। এটা একটা সত্যি মানে অদ্ভুত সুন্দর এবং আশ্চর্য একটা ঘটনা আমার মনে হয়েছে। তো আমরা পুভার এসছিলাম কিভাবে সেটা তোমাদের বলে দিই। তো আমরা থিরুভান্তপুরম মানে ত্রিবান্দ্রম থেকে এসেছি। ত্রিবান্দ্রম থেকে আমরা ক্যাব বুক করেছি, ঠিক আছে। ওদের হোটেলের নিজস্ব ক্যাব আছে। আমরা জিঞ্জার হোটেলে আছি ত্রিবান্দ্রমে। তো জিঞ্জার হোটেলে ওখানে ওদের বলে দিলে ওদের নিজস্ব ক্যাব অপারেটার্স রয়েছে, তো ওখান থেকে ওরা আমাদেরকে ক্যাব প্রোভাইড করেছে। তো আমরা পুভার আসার জন্য ক্যাব নিয়েছিলাম, তো সেই ক্যাবে করে এসছি, এখন ফিরে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, ক্যাবে কীরকম কি নিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। পুভারের সাথে আমরা আরেকটা জায়গাও আছে আমাদের, সেটা পরের ব্লগে তোমরা বুঝতে পারবে। তো আমরা সারা দিনের জন্য নিয়েছি বলে আমাদের 5,000 টাকা টোটাল সারা দিন ঘোরাতে নিয়েছে। তো এই হলো ব্যাপার, আর খুব ভালো লাগলো, খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। তো লাস্ট ভিডিওটায় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আরেকটা জায়গায় যাচ্ছি যেখানে এন্টায়ার ট্রিপটা আমাদের 5,000 টাকা নিচ্ছে, এবং ওই যে জায়গাটা সেটা আমি তোমাদের আলাদা ভ্লগে দেখাবো। কিন্তু সেটার আর প্রয়োজন পড়লো না, কারণ সেই জায়গাটা ছিল কন্যাকুমারী। তা আমরা কন্যাকুমারী পৌঁছোই। কন্যাকুমারীতে সিস্টেম হচ্ছে, তোমরা কন্যাকুমারী যেই পৌঁছবে সেখানে একটা বোট বা ফেরি সার্ভিস আছে। সেই ফেরি সার্ভিসে করে কি করতে হয়, তোমাদেরকে ওর কন্যাকুমারী মন্দির এবং বিবেকানন্দ রক স্ট্যাচু ওগুলোও দেখাবে। রক মেমোরিয়াল আরেকটা স্ট্যাচু আছে, ত্রিবেণী সঙ্গম, এগুলো দেখাবে।
আমাদের কপাল খারাপ বলো বা যাই বলো না কেন, ওয়েদার কন্ডিশন আজকে খুবই খারাপ ছিল, সমুদ্র খুব বেশি উত্তাল ছিল, সেই কারণের জন্য ওরা ফেরি সার্ভিসটা হঠাৎ করে বন্ধ করে দেয়। বহুবার রিকোয়েস্ট করার পরেও ওরা ফেরি সার্ভিসটা চালু করেনি। তো সেই কারণের জন্য আমাদের কন্যাকুমারী বিচ দেখা হয়েছে, কিন্তু আমরা না মন্দিরে ঢুকতে পারলাম, না মেমোরিয়ালে ঢুকতে পারলাম, না ত্রিবেণী সঙ্গম দেখতে পারলাম। তো মন খুব খারাপ হয়ে গেছিলো। তো তারপরে তখন ঠিক করলাম যে ঠিক আছে, যখন কন্যাকুমারী দেখা হলোই না, তাহলে অন্য আরেকটা জায়গা দেখে নিই। তো আমার হাজব্যান্ড আমাকে সাজেস্ট করলো যে তাহলে কোভালাম যেতে। তো সেখান থেকে আমরা গাড়ি নিয়ে কোভালাম চলে আসি, এবং এখন আমি কোভালাম বিচে বসে রয়েছি। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, কারণ কন্যাকুমারীরই এন্টায়ার প্ল্যানটা ছিল। তো এখন বাজে বিকেল 5:30। এখন আমরা লাঞ্চ বলো ডিনার বলো যেটাই হোক করে নেবো, একবারেই করে নেবো। তো যেহেতু আমরা এখন কোভালামে এসেছি, অসম্ভব সুন্দর একটা বিচ, আমি তোমাদের কোভালামটা দেখাচ্ছি। তার আগে কোভালাম নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলে দিই। কোভালাম হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ। হ্যাঁ, মানে আমরা বিচে ইউজুয়ালি যে সোনালি রঙের বালি দেখি, এখানে সেটা নয়, এখানে কালো রঙের বালি। এবং কোভালামে আরেকটা হচ্ছে লাইট হাউস বিচও আছে, ঠিক আছে। ওদের একটা লাইট হাউস আছে, সেই লাইট হাউস থেকে তোমরা এন্টায়ার বিচটাও চাইলে দেখতে পারো, কিন্তু তার একটা অপারেশনাল টাইমিং রয়েছে, সেটা হচ্ছে বিকেল 5টা অবধি। তো আমরা যেহেতু কন্যাকুমারী থেকে এসেছি, আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো লাইট হাউস বিচ বন্ধ হয়ে গেছে। কিন্তু বিচটা ইটসেলফ দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে চলো একবার দেখাই বিচটা কেমন, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে তোমরা সামনে যে বিচটা দেখছো, এটা হচ্ছে কোভালাম বিচ। দেখো মাটিটা, বিচের বালিটা দেখলে বুঝবে পুরো কালো রঙের। দেখো, এটাকে ব্ল্যাক স্যান্ড বিচ বলে। আর কি সুন্দর দেখো, সূর্যাস্ত হচ্ছে। এই বিচের একটা জিনিস খুব ভালো, একটা ভাইব খুব ভালো, সেটা হচ্ছে দেখো বিচ এরিয়া জুড়ে পর পর খাবারের দোকান। তুমি এইখানে বসে বসে বিচ ভাইব এনজয় করতে করতে তুমি লাঞ্চ হোক ডিনার হোক, তোমার খাওয়া দাওয়া তুমি এনজয় করতে পারো। আর এই যে দূরে তোমরা যে লাল এটা দেখছো, সেটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের একদম ওপরে উঠতে দেয়। লাইট হাউসের ফিজ আছে, লাইট হাউসে তোমাকে ওপরে উঠতে দেবে, কিন্তু বিকেল 5টা অবধি অপারেশনাল থাকে লাইট হাউস। তারপরে আর লাইট হাউস বন্ধ করে দেয়। তো তুমি যদি লাইট হাউসের একদম ওপরে ওঠো, সেখান থেকে তুমি 360 ডিগ্রি ভিউ এনজয় করতে পারবে। মানে একটা অসাধারণ ভিউ তোমরা এনজয় করতে পারবে। এই হচ্ছে কোভালাম বিচ, খুব সুন্দর, খুবই সুন্দর। তোমরা কখনো কেরালা ঘুরতে এলে অবশ্যই এই কোভালাম বিচে এসো। দেখো সূর্য অস্ত যাচ্ছে, আকাশের রংটা ভারী সুন্দর লাগছে। সব থেকে সুন্দর হচ্ছে এই যে বিচটা কালো, মানে আমি আমার জীবনে প্রথম এই ব্ল্যাক স্যান্ড বিচ দেখলাম, খুব সুন্দর।